কোথায় যাওয়া হয়েছিল? কি ব্যাপার, উত্তর দিচ্ছ না যে? পারিজাত তোমাকে বারবার না করেছিল বাড়ির থেকে বেরোতে, তাই তো? শুনুন, আমি কোনো অসুরজন পশা নারী নই, আর এটাও কোনো জেলখানা নয় যে আমি কোথাও বেরোতে পারবো না। গিয়েছিলাম, দরকার ছিল। বড্ড বেশি উঠতে শিখে গেছো তুমি, বুঝেছো? তোমার পাখনা কেটে যদি তোমাকে বাড়িতে বসাতে না পেরেছি, তাহলে আমার নামও পাম্মি নয়। শুনুন, আপনি আপনার নিষ্ফল গর্জন আমাকে শোনাবেন না তো? শুনতে চান আমি কোথায় গেছিলাম? রণজয় রায়ের বাড়িতে গেছিলাম। কেন? কারণ উনি আমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। শুনতে পারলেন আপনি? আমার মা বাবাকে উনি বেঘর করে দিয়েছেন। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। এতদিন ধরে যে অত্যাচার তুমি আমাদের ওপর করে আসছো, তোমার শাশুড়ি মা, ননদ, ভাসুরের সঙ্গে যে ব্যবহার করছো, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে। আর তোমার যা চরিত্র, তার ফল তো পেতেই হবে, তাই না? অবশ্য তোমার মা বাবার যা স্ট্যান্ডার্ড, তাতে তারা ফুটপাতে থাকতেই পারে। গুড নাইট। হ্যালো বাবা, তোমরা কোথায় আছো? ও, রঞ্জন কাকুর বাড়িতে? ঠিক আছে, তোমরা দুদিন বরঞ্চ ওখানেই থাকো। আমি কি রঞ্জন কাকুর সাথে কথা বলবো? হ্যাঁ, ঠিক আছে বাবা। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা আমি করবই। আমি রণজয়ের বাড়িতে গেছিলাম, তুমি একদম চিন্তা করো না। আমি রাখছি। ঠিক করনি রণজয়, ঠিক করনি তুমি। একজন অসুস্থ বৃদ্ধকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছ, ঠিক করনি। ধুর বাবা, আমার পক্ষে আর সম্ভব না এভাবে দাসীবাদী করার। রাতের বেলা ঘুম হয় না, সকালবেলা উঠে দেখি চোখে নিচে কালি পড়ে গেছে। কি না সংসারে হেসেল ঠেলো? আরে বাবা, আমি জীবনে কখনো হেসেল ঠেলেছি? 2% দ্য সোসাইটি লেডি, সে কিনা হেসেল ঠেলবে। আমি পারবো না, আমার বিরক্তি লাগছে এইসব। আমি বুঝতে পারছি না আমি কেন এগুলো করছি। আমি আজকে এদিকে বলে দেবো, ভাই আমি এসব পারবো না, এইসব আমার দ্বারা হবে না, তুই কর। হ্যাঁ, সে তো করবেই। যেই সংসারের চাবি ছাড়বে, অমনি দেখবে টাপুর মাথায় চড়ে বসেছে। বসুক না মামি, মা বসুক ভালো মতো। আপনাদের আর কি, সে যে গুজে সারাক্ষণ খালি অর্ডার, কখনো চা কখনো কফি। আমি কি দাসী নাকি? তাহলে বুঝেছিস আমি রোজ কি কি কাজ করতাম? রনে ভঙ্গ দিচ্ছিস? হার মানছিস তো? না, হার মানবো কেন? কি হলো, খাওয়া রেডি? না, এখনো রেডি হয়নি। এখনো হয়নি? পরপর দুদিন হলো কিছু না খেয়ে বেরোচ্ছি। এই যে ঠাকুর, শোনো, এবার থেকে তাহলে আমি অফিসে খেয়ে নেবো।
আর রান্নার জন্য ওয়েট করবো না। সুদীপ আমি কি করব, আমি তো রান্না বসিয়েছি। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তাহলে তোমরাই খেয়ে নাও, বাই। শোনো, তুমি না খেলে কিন্তু আমি খাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, অফিসে চলে এসো, ওকে? খাবার নিয়ে অফিসেই খাবো, ওকে? আহারে, কষ্ট হচ্ছে না? বেচারি, বাড়িতেও কখনো করিসনি, এখানেও করিসনি। ছাড়, বাকিটা আমি করে দেবো। তুই করে দিবি? সত্যি? হ্যাঁ, করে দেবো। না, ও নিজেই করবে। আই, তুমি করো আর নিজে গিয়ে দেওরকে খাবারটা দিয়ে এসো। এই, তুমি যাও তো, এখান থেকে যাও। বেশ, আপনি যা চাইবেন। এই, আরে তুমি কি বোকা নাকি? আর কটা দিন অপেক্ষা করে দেখো না, এখনই রান্নাঘর ছেড়ে চলে যাচ্ছে। আর কবে যে বুদ্ধি শুদ্ধি হবে না। ও স্যার, একটা জরুরি দরকার আছে। হ্যাঁ, বসুন। একটু তাকান আমার দিকে। কেন তাকাতে হবে কেন? আরে টাপু, তুমি? মাঝে মাঝে একটু দেখুন, সুন্দরী বউ দেখে তাকাতে হয় তো। এক্সট্রিমলি সরি ম্যাম। বলো, কি খবর? খবর না, খাবার। মানে? মানে খাবার নিয়ে এসেছি। ও, ভালো হলো, জোরদার খিদে পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে মানে? এই তো মুখ বুজে কাজ করছিলে, কাজের সময় খিদের কথা মনে থাকে মশাই? কি করব বলো। আচ্ছা, কি এনেছো? কেমন লাগছে তোমার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোর বাবা, আমার আর ভালো লাগছে না। আমি পারবো না এগুলো করতে। কেন? আমি এখন এতগুলো কাপড় কাচতে পারবো না। আই টাপুর টুপুর হয়ে রই